আমি আমার অফিসিয়াল বিবৃতিতে শুরু করছি। প্রিয় গণমাধ্যম কর্মী, উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ এবং আমাদের প্রিয় সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের উদ্দেশ্য হলো একটি খুবই নিন্দনীয় ও ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো, যা আমাদের বোন মাশরুফা সাঈদীর সাথে ঘটেছে, যিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বিটিপিটি বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার্স প্রশিক্ষণার্থী ছিলেন। ঘটনাটি হচ্ছে গতকাল 28 এপ্রিল 2025 তারিখে বান্দরবানের পিটিআই প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কেন্দ্রে চূড়ান্ত মৌখিক পরীক্ষা চলাকালীন সময়ে মাশরুফা সাঈদীকে তার পোশাক ও হিজাবের কারণে অকথ্য মানসিক অত্যাচার ও হেনস্থার শিকার হতে হয়েছে। এটি শুধু একটি সাধারণ দুর্ব্যবহার নয়, বরং এটি তার ব্যক্তিগত স্বাধীনতার প্রতি তীব্র আঘাত এবং নারীর প্রতি সামাজিক অবজ্ঞার সামিল। এই ঘটনার সময় বান্দরবানের ডিপিও মোফাজ্জল হোসেন খান ও ইন্সট্রাক্টর জেনারেল মশিউর রহমান মণ্ডল মাশরুফাকে প্রকাশ্যে অপমান করে এবং তাকে তার পোশাক নিয়ে প্রশ্নবিদ্ধ করেন। তাদের কাছ থেকে পাওয়া কিছু অবমাননাকর প্রশ্ন ছিল এমন: আপনার মুখ বন্ধ কেন? আপনি এরকম হলে প্রাইমারিতে কেন আসছেন? এখনো আপডেটেড হতে পারেন না কেন? আপনি এরকম হলে চাকরি ছেড়ে চলে যান। আপনার মুখে বন্ধ রাখলে কোনো পাপ মোচন হবে। আপনি জানেন এই পর্দা করার কারণে একজনকে আমরা সাসপেন্ড করেছি। সাংবাদিক ভাইয়েরা, আমরা বলতে চাই, এ ধরনের প্রশ্ন শুধু মাশরুফার ব্যক্তিগত স্বাধীনতা ও ধর্মীয় অধিকারকেই ক্ষুণ্ণ করেনি, বরং এটি নারী হিসেবে তার এজেন্সি সেটির কালেক্টিভ অবমাননা করা হয়েছে বলে আমরা মনে করি। মাশরুফা সাঈদী কেবল তার ধর্মীয় বিধান পালন করেছেন, যেটি তার মৌলিক অধিকার। বাংলাদেশের আইনেও এই ইস্যুতে তাকে বিন্দুমাত্র প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কেবল মাশরুফা সাঈদী বা তার মতো অন্যান্য নারী শিক্ষিকার প্রতি অবিচার নয়, বরং এটি পুরো সমাজের জন্য একটি হুমকি, যেখানে ধর্মীয় স্বাধীনতা এবং মানুষের অধিকারকে কাঠামোগত বিদ্বেষের শিকারে পরিণত করা হচ্ছে। আমরা প্রোটেস্ট অ্যাগেন্স্ট দ্য ফোবিয়া ইন ডিউ প্ল্যাটফর্মের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাই যে মাশরুফার সাথে ঘটা এই দুর্ব্যবহারের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং নারীর অধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্য রাষ্ট্রীয়ভাবে আইনানুগ ব্যবস্থার দাবি জানাচ্ছি। প্রতিটি নারী যাতে তার ধর্মীয় বিশ্বাস সুন্দর মতো পালন করতে পারেন, ধর্মীয় বিশ্বাসে বাধা না পান এবং সমাজে তার সমান মর্যাদা ও অধিকার রক্ষিত থাকে, তা নিশ্চিত করতে হবে। আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই, আমরা হিজাব পরিধানকারী নারীদের প্রতি শ্রদ্ধা ও অধিকার স্বীকার করি। এই ধরনের অপমানজনক আচরণের বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে প্রতিবাদ জানাই। নারীর মৌলিক অধিকার রক্ষায় আমরা একত্রিত এবং সোচ্চার। আমরা আবারও সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। সবাইকে ধন্যবাদ। না, আজকে আপাতত না। শিক্ষকদের কাছে কি কখনো জানতে চেয়েছেন যে নিকাব করলে বা হিজাব করলে তাদের জায়গা থেকে প্রশাসনিক জায়গা থেকে তাদের সমস্যা হয় বা জানতে যদি চান তার কি উত্তর দিয়েছে? তাদের প্রথম যুক্তি থাকে আসলে আমাদেরকে শনাক্তকরণের সমস্যা হয়। তো সেই শনাক্তকরণের আবার আমরা এন্টি লজিকও দেখিয়েছি যে আমরাও বিশ্বাস করি যে অবশ্যই তার শনাক্তকরণের প্রয়োজনীয়তা আছে। সেজন্য আমরা প্রথমে যে দাবিটা জানিয়েছিলাম সেটা হচ্ছে আমাদেরকে ফিমেল কোনো টিচার দ্বারা বা ফিমেল কোনো স্টাফ দ্বারা যদি আমাদেরকে শনাক্তকরণ করা হয়। আর এছাড়া যেহেতু আমাদের এখন ডিজিটাল বাংলাদেশ আমরা বলছি, আর এখন প্রযুক্তি অনেক বেশি আপডেটেড, তো সেই জায়গা থেকে আমরা আপনার হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও কিন্তু আমাদের পরিচয় শনাক্তকরণ করতে পারি। যদিও এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং একটু এখানে কস্টলিও একটা কস্টিংয়ের একটা ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা হিসেবে আমরা বিবেচনায় রাখতে চাই এবং স্বল্প মেয়াদী আমরা ফিমেল স্টাফ দ্বারা বা ফিমেল ফ্যাকাল্টি দ্বারা আমাদের পরিচয় শনাক্তকরণের জন্য একটি দাবি জানিয়েছিলাম।